নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বাংলার প্রকল্প। বাংলার প্রকল্প চ্যানেলে সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ সরকারের চালু করা সামাজিক প্রকল্পগুলির মধ্যে জনপ্রিয় প্রকল্পগুলোর একটি হলো লক্ষ্মীর ভাণ্ডার। তো আজকের ভিডিওতে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জুন মাসের টাকা কবে দেওয়া হবে তা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। এছাড়াও যারা নতুন আবেদনকারী রয়েছেন, যারা এবারে দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে আবেদন করেছিলেন, তাদের টাকা কবে দেওয়া হবে, আর যারা আগের মাসে টাকা পাননি অর্থাৎ যাদের টাকা বকেয়া রয়েছে তারা কবে টাকা পাবেন, রয়েছে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তো সব কিছু নিয়ে নির্ভরযোগ্য ও সঠিক আপডেট থাকছে এই ভিডিওতে। ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, গুরুত্বপূর্ণ বলে মনে হলে অবশ্যই শেয়ার করবেন। আর এইরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মাসের টাকা কবে দেবে? কলকাতা, 3রা জুন 2025। পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম একটি প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 2021 সালের 1 সেপ্টেম্বর এই প্রকল্পটি শুরু হয়। এর উদ্দেশ্য হল রাজ্যের গৃহিণী ও অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের মাসিক আর্থিক সহায়তা প্রদান করা, যাতে তারা নিজস্ব খরচ পরিচালনা করতে পারেন এবং পরিবারে আর্থিক স্বনির্ভরতা গড়ে তুলতে পারেন। সমীক্ষা করে দেখা গিয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকায় মা বোনেরা তাদের বাচ্চার পড়াশোনা থেকে শুরু করে নিজের গৃহস্থালির কাজে হাত খরচ হিসেবে ব্যবহার করছেন। তো এই প্রকল্পের আওতায় সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1000 টাকা এবং তপশিলি জাতি অর্থাৎ এসসি এবং তপশিলি উপজাতি অর্থাৎ এসটি শ্রেণীর মহিলারা 1200 টাকা করে পান। 25 থেকে 60 বছর বয়সী মহিলারা এই সুবিধা পাওয়ার যোগ্য। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যের মহিলাদের অর্থনৈতিক ক্ষমতায়নের পথে একটি বড় পদক্ষেপ। বর্তমানে 2,21,00,000 মহিলাদের প্রতি মাসে টাকা দিচ্ছে রাজ্য সরকার। বিগত দুয়ারে সরকার ক্যাম্পে 3 লক্ষেরও বেশি মহিলা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন। তাহলে আগামী দিনগুলোতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তার সংখ্যা আরও বাড়তে চলেছে তা বোঝা যাচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসের 3 থেকে 10 তারিখের মধ্যেই রাজ্য সরকার মা বোনেদের দিয়ে থাকেন। তবে প্রতি মাসে একটাই প্রশ্ন ঘুরে ফিরে আসে, এই মাসে কবে আসবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা? গত কিছু মাস ধরে অনেক মা বোন অভিযোগ করেছেন সময় মতো টাকা পাচ্ছেন না। অনেকের 1 মাসের টাকা বাকি, কারো 2 মাসের। স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছিল। তবে এবার সেই উদ্বেগ কাটতে চলেছে। নবান্ন সূত্রে জানা গেছে, জুন মাসে বকেয়া সমস্ত টাকা পরিশোধ করা হবে। যাদের এপ্রিল মে মাসের টাকা আসেনি তারাও এই জুন মাসে সমস্ত টাকা একসাথেই পেয়ে যাবেন। অর্থাৎ অনেকেই এই মাসে অর্থাৎ জুন মাসে ডবল টাকা পেতে চলেছেন। ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডারের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে। যাদের এখনও স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস আসেনি তাদের খুব শীঘ্রই চলে আসবে। 5 মে 2025 থেকে রাজ্যের বিভিন্ন জেলার উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা জমা পড়তে শুরু করবে। কারণ উপভোক্তার সংখ্যা বিপুল, তাই জেলা ও ব্যাংক ভিত্তিকভাবে ধাপে ধাপে টাকা পাঠানো হবে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, জুন মাসের 15 তারিখের মধ্যেই সকলের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ সম্পন্ন হয়ে যাবে। প্রথম দফার মধ্যে রয়েছে বীরভূম, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, নদিয়া, মালদা, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, কোচবিহার সহ আরও কিছু জেলা। নতুন আবেদনকারীদের জন্য বড় খবর। যারা 2025 সালের জানুয়ারি মাসে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য নতুন করে আবেদন করেছিলেন তাদের ক্ষেত্রেও রয়েছে সুখবর। নবান্ন সূত্রে জানা গেছে, জুন মাস থেকেই এই নতুন উপভোক্তাদেরও প্রথম দফার টাকা পেতে শুরু করবেন। আবেদন যাচাই ও অনুমোদনের প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ পর্যায়ে পৌঁছেছে। তবে আরও একটি গুরুত্বপূর্ণ কথা, নবান্ন বিশেষ আধিকারিক সূত্রে জানা যাচ্ছে, রাজ্য সরকার যতদিন না পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের নতুন শূন্যপদ ঘোষণা করছে ততদিন পর্যন্ত নতুন আবেদনকারীদের টাকা আসছে না। তো জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন শূন্যপদ ঘোষণা করা হতে পারে, তারপর থেকেই নতুন আবেদনকারীরা টাকা পাবে, এমনটাই কিন্তু আশা করা হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট একটা আপডেট লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি আপডেট নিয়ে।